নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে। জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে সকাল 11টার দিকে বৈঠক শুরু হয়। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অংশ নিচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার নিয়ে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আজকের বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। দর্শক, জাতীয় সংসদ ভবনে রয়েছেন সহকর্মী শিউলি শবনম, তিনি যোগ দিচ্ছেন আরও তথ্য নিয়ে। শবনম, বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আর এনসিপি কি প্রস্তাব দিয়েছে? আনোয়ার, আপনি যেটা বলছিলেন, সাধারণত রাষ্ট্র সংস্কারের পথ তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপির এই বৈঠক। এবং আপনি জানেন, এর আগে বিএনপি সহ আরও 6টি রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে। তো আজকে সকাল 10:30টার দিকে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং এনসিপির সদস্যরা 8 সদস্যের যে প্রতিনিধি দল, তারা জাতীয় সংসদ ভবনের এই স্থানে আসেন এবং তারা বৈঠক শুরু করেন। বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের যিনি প্রধান সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, তিনি যেটা বলেছেন, আসলে এই যে নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাদের যে জুলাই অভ্যুত্থান এবং তাদের যে সংগ্রামের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে, সেই বাংলাদেশে যাতে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে এবং যে প্রাতিষ্ঠানিক যেন গণতন্ত্রের যে প্রাতিষ্ঠানিক রূপ সেটি যেন প্রতিষ্ঠা পায়, সেজন্য তারা কাজ করবে। এবং জাতীয় যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা পূরণে তিনি জাতীয় সনদ তৈরির পক্ষেও তার মত দেন এবং তার এই মতের সাথে আসলে ঐকমত্য পোষণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি তার বক্তব্যে আমাদের যেটি জানিয়েছেন, আসলে জাতীয় ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবনা সুপারিশমালা তাদের কাছে পাঠিয়েছে, সেগুলোর সাথে এনসিপি অধিকাংশের সাথে তারা একমত প্রকাশ করেছেন। কিছু কিছু ক্ষেত্রে তাদের কাছে হয়তো ভিন্ন মত বা আংশিক মত রয়েছে, তবে তারা ঐকমত্য কমিশনের যে প্রস্তাবনা সেগুলোর পক্ষেই তাদের অবস্থান রয়েছে। এবং তিনি মূল যে জায়গায় ফোকাস করেছেন সেটা হলো বাংলাদেশে বিদ্যমান যে রাষ্ট্র ব্যবস্থা আছে, যে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে, যে সংবিধান রয়েছে, সেই সংবিধান দীর্ঘদিন ধরে এককেন্দ্রিক ছিল বলে নাহিদ ইসলাম গণমাধ্যমের কাছে তার বক্তব্য তুলে ধরেছেন। এবং তিনি বলেছেন যে সংবিধান, নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা রয়েছে, সেগুলো রেখে, অটুট রেখে আসলে যদি যে দলই ক্ষমতায় যাক, তারাই আসলে স্বৈরতন্ত্র এবং আবারও যে স্বৈরতান্ত্রিক ধারা শাসন ব্যবস্থা সেটা ফিরে আসতে বাধ্য থাকবে। তো সেই জন্যই তারা আসলে রাষ্ট্র কাঠামোর যে মৌলিক যে সংস্কার সেটা আসলে তারা দাবি করেছেন এবং তারা সেই তাদের দাবির পক্ষে আজকে ঐকমত্য কমিশনের সাথে তাদের প্রস্তাবগুলো তুলে ধরবেন, তাদের মতামতগুলো জানাবেন এবং তাদের সাথে পুরো বৈঠক শেষ হলে তারপর হয়তো আমরা তাদের পক্ষ থেকে আরও কি মতামত দেওয়া হয়েছে ঐকমত্য কমিশনের কাছে সেটা হয়তো আমরা আপনাদেরকে জানাতে পারবো। তবে এর মধ্যে শুধু একটি বিষয় তথ্য জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে এনসিপি যে প্রস্তাব ঐকমত্য কমিশনকে দিবে তার মধ্যে থাকবে তারা আসলে সংসদ প্রধান এবং দলীয় প্রধান যাতে একই ব্যক্তি না হয় সে বিষয়ে তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরার কথা আমরা জানতে পেরেছি। এবং এছাড়া আরও কি মতামত তারা তুলে ধরবেন সেটা হয়তো বৈঠক শেষে তারা যখন গণমাধ্যমের সাথে কথা বলবেন তখন পুরো তথ্য আমরা আপনাদের কাছে জানাতে পারবো। আনোয়ার, শিউলি, আপনাকে ধন্যবাদ।